আসসালামু আলাইকুম। চলমান অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থান সংকটের প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক প্রতিশ্রুতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক নীতিগত ঘোষণা দুই দলই পরিবার, যুব সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে বড় আকারের সুরক্ষা কাঠামোর প্রস্তাব দিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাস্তবে এসব উদ্যোগ কতটা কার্যকর হতে পারে? স্বাগত আজকে টপ নিউজে, সাথে আছি আমি শাহানা জাহান। প্রথমেই আসা যাক বিএনপির কথায়। বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত পরিবারকে সামাজিক সুরক্ষার মৌলিক একক হিসেবে বিবেচনা করছে। দলটির পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে প্রায় 4 কোটি পরিবারকে এর আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে 50 লাখ অতি দরিদ্র পরিবার মাসিক 2 থেকে 2,500 টাকা নগদ সহায়তা বা সম পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়ার কথা বলা হয়েছে। কার্ডটি নারী প্রধানের নামে ইস্যুর পরিকল্পনা নারীর আর্থিক ক্ষমতায়নকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে সামনে এনেছে। এই মডেলের শক্তি হলো নিয়মিত ক্ষুদ্র সহায়তা পরিবারকে ন্যূনতম আর্থিক স্থিতি দিতে পারে, যা শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে সহায়ক হতে পারে। তবে টেকসই অর্থায়ন, প্রকৃত দরিদ্র বাছাই এবং প্রশাসনিক স্বচ্ছতা, এই 3টি চ্যালেঞ্জই এর সাফল্যের মূল নির্ধারক। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রস্তাবগুলোতে সামাজিক সুরক্ষাকে অর্থনৈতিক শাসন ও কাঠামোগত সংস্কারের সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা কার্ড ধারণা মা, শিশু, কৃষক ও দুস্থ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলছে। পাশাপাশি যুব সমাজের জন্য 13 লাখ বেকার গ্র্যাজুয়েটকে দক্ষতা পুনর্নির্মাণ ভাতা, সুদমুক্ত শিক্ষা ঋণ ও সার্বজনীন শিক্ষার্থী ভাতা, এসব উদ্যোগ মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। স্বাস্থ্য খাতে প্রবীণ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং জেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব সামাজিক সুরক্ষাকে কল্যাণমূলক রাষ্ট্র ধারণার সঙ্গে যুক্ত করে। তবে বিপুল অবকাঠামো ও ভর্তুকিমূলক ব্যয়ের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা ও বাস্তবায়ন দক্ষতা বড় প্রশ্ন। দুই দলই সামাজিক সুরক্ষাকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে দেখার কথা বলছে। কিন্তু অর্থনীতিবিদদের মতে এ ধরনের কর্মসূচির সাফল্য নির্ভর করে 3 বিষয়ের উপর: লক্ষ্যভিত্তিক বাছাই, দুর্নীতির নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন কাঠামো। রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তব প্রশাসনিক সক্ষমতার মধ্যে ফাঁক রয়ে গেলে এসব উদ্যোগ জনপ্রিয় হলেও কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। সার্বিকভাবে সামাজিক সুরক্ষাকে কেন্দ্র করে নীতিগত প্রতিযোগিতা রাজনীতিতে একটি ইতিবাচক প্রবণতা। এখন দেখার বিষয়, প্রতিশ্রুতি থেকে বাস্তব নীতিতে রূপান্তরের পথে কে কতটা বিশ্বাসযোগ্য ও সক্ষম প্রমাণিত হয়। শাহানা জাহান, নয়াদিগন্ত।